কি নেই বন্ধুরা আমাদের গ্রামে? দেখেন আজকে আমি কোথায়। সত্যিই ভাবতে গেলে কষ্ট লাগে। আমি যখন গ্রামে আসি বন্ধুরা, দেখুন গ্রামটা আজকে কত উন্নত হয়ে গেছে। ভাবতেই খুব খারাপ লাগে যে আসলে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। এই গ্রামের সংস্কৃতি সত্যিই একটা খুবই আনন্দদায়ক, যেটা বলে বোঝানোর মতো না। যেখান থেকে সম্ভবত আমার জীবন কার্য শুরু, সেই জায়গার ভূমি, যে জায়গার মানুষ আমার অন্তরে গাঁথা, তাদের কি করে ভুলে থাকতে পারি? যখনই বন্ধুরা গ্রামের দিকে আসি সেই সময় কিন্তু আমি ঘুরতে বেরিয়ে পড়ি। আর আমার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বাওর বলা হয়। সেখানেই কিন্তু আমার প্রতিনিয়ত গোসল এবং এখানেই কিন্তু সাঁতার কাটা শেখা, জীবন কার্য প্রতিবাহিত করা এখান থেকেই শুরু করছে। আর আজকে এসব জায়গায় কতটা উন্নত হয়ে গেছে ভাবতে গেলেই খুব কষ্ট লাগে। জানি না বন্ধুরা, আজকে আমি আসার পরে কতটা খারাপ লাগছিল যে যে গ্রামে আমি বসবাস করছি সেখানে আজকে অন্যান্য মানুষ এসে দেখাশোনা করতেছে। কতটা উন্নত হয়ে গেছে আমাদের গ্রাম। আর বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রাম হিসেবে আমাদের গ্রামটা পরিচিতি লাভ করছে। এর আগের একটা ভিডিওতে আমাদের গ্রাম সম্বন্ধে আরও বিস্তারিত আমি বলছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে একটু দেখতে পারেন। বন্ধুরা, এই গ্রামটা আজকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ গ্রাম এই জন্য যে বাংলাদেশ সরকার কিন্তু এটা স্মার্ট ভিলেজ হিসেবে রূপান্তরিত করছে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো সারাতলা বাজারের ইকো পার্ক, যেটা সদ্য উদ্বোধন হয়েছে। আর বন্ধুরা, আমি দেখতে চলে আসলাম। আর আজকে ছিল পহেলা বৈশাখ, যার কারণে আরও আজকে লোকজনের সমাগম বেশি ছিল। আর এখানে মেলা বসছিল বন্ধুরা। এখানে গান বাজনা হবে এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে হবে। বন্ধুরা, আমাদের গ্রামটা দেখেন কতটা স্বচ্ছ, পরিষ্কার এবং কতটা সুন্দর। সত্যি দেখলে মায়া লাগে। যেখানে রাস্তাঘাটে চেনা পরিচিত অপরিচিত সকলেই যেন আমার নিজের পরিবার। খুবই খারাপ লাগে বন্ধুরা ভাবতে গেলে। তারপরেও কি করার বন্ধুরা, চলে তো আসতেই হয়। নিজের কর্মসন্ধানের জন্য সব কিছু ছেড়ে চলেই যাইতে হয়, এটাই হয়তো নিয়ম। যখন ভাবি যে এখানেই আমার জীবন কার্য শুরু হয়েছে, যেখান থেকে আমার উঠে আসা, যেখান থেকে আমার পরিচিতি, তাদের আমি কি করে ভুলে থাকতে পারি? সত্যি আমার আমার নিজের কাছে প্রচণ্ড আঘাত লাগে। যখন গ্রামে আসি তখন আর মন থেকে গ্রামের স্মৃতিগুলো ভুলতে পারি না। যে রাস্তাগুলো আমার খুবই পরিচিত, সবার থেকে আমি জীবনযাপন করতাম, সবাই আমাকে কত ভালোবাসতো। আজকে দেখুন সব কিছু ফাঁকা, কেননা গ্রামে নেই বলে। বন্ধুরা দেখুন সাংস্কৃতিক কত সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে, সবাই কতটা আনন্দ মেতে আছে। গ্রাম মানেই একটা সাংস্কৃতিক জীবন। সত্যিই খুব ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।